হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্নাবান্না দিয়ে। তো এখানে মাছ ভাজি করে নিচ্ছিলাম। এটা কাতল মাছ ছিল, তো একদম কড়া করে ভেজে তারপরে ভুনা টাইপের রান্না করব। আমার আবার মাছ না ভেজে একদমই খেতে ভালো লাগে না। তো এখানে আমি একটা টমেটো, কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি একদম ব্লেন্ড করে নিয়ে দেন একটু তেলের পর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে এখানে একটু এই জিরা বাটা দেবো। আদা বাটা না, মাছে আমি তেমন আদা বাটা ইউজ করি না, তো একটু জিরা বাটা দিব। আর তারপরে গুঁড়ো মশলা যেগুলো ছিল, লবণ, ধনে গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি তেমন কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমার রেগুলার রান্নাটা আমি যেরকম করি সেটাই আর কি আপনাদের মাঝে তুলে ধরতেছি। যারা ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, আর পারলে সম্পূর্ণ ওয়াচ দেওয়ার ট্রাই করবেন। কিছু কিছু আপুরা আছেন মানে জাস্ট একটা কমেন্ট করে চলে যান, যেখানে লাইকের পরিমাণ বেশি হয়ে যায় আর ভিউয়ের পরিমাণ কম থাকে। সো আমি তাদেরকে চিনে রেখেছি, আমি আর তাদের কখনো ভিডিও দেখব না। একটা সুন্দরভাবে কমেন্ট করতে না পারলে ভিডিও দেখতে আসবেন না, আপনাকে কেউ জোর করে ভিডিও দেখতে বলে না। তো যাই হোক, আমার মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আর আমি প্রথমেই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম এলাচ আর দারচিনি দিয়ে, অল্প একটু এলাচ আর একটু দারচিনি, তো সেটা আমাদের এলাকায় আর কি ভাজনা বলে, বা অনেকের এলাকায় শাক বাটাও বলে। তো এটা যদি মাছে দেওয়া হয়, মাছের ঘনত্বটা অনেক ভালো হয়, সাথে খেতেও মজা লাগে। তো আমার দুপুরে রান্নাবান্না শেষ করে আর কোনো ভিডিও করা হয়নি। আমি খাওয়া দাওয়া করে দেন একটু বাইরে বের হওয়া হয়েছিল, এদিকে একটা মেলা ছিল, তো সেইটাই আমরা যাব। আর রাজলক্ষ্মীতে এই জুসের দোকানটাতে একটা কিনলে 3টা ফ্রি অফার থাকে। তো আমি দেখা যায় যখনই আসি তখনই আমি এটা কিনি, যে একটা কিনলে 3টা, মানে 2টা যে ফ্রি, মোট টোটাল 3টা থাকে। তো আমি এটা কেনা ট্রাই করি, আমার কাছে বেশ ভালোই লাগে। তো 30 টাকা গ্লাস পড়ে, তো আমি আমার খুবই ভালো লাগে। আর এই চুড়িটা দেখাচ্ছিলাম, এই চুড়িটা আমি নিজে বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সেদিন কি ছুটির দিন ছিল মেবি, যার কারণে একটু ভিড়ও ছিল। তো আমি এখানে জুসটা নিয়ে খেতে খেতে যাচ্ছিলাম। এটা কয়েকদিন আগের ভিডিও ছিল, আসলে মাঝখানে আমার কিছুদিন ভিডিও শেয়ার করা হয়নি, যার কারণে আমি ভিডিও করে রাখছি, বাট দেওয়া হয়নি, অলসতায় বা ব্যস্ততায় সব কিছু মিলিয়ে দেওয়া হয়নি। তারপর আমি এখানে এই 3 নাম্বার সেক্টরে এদিকে এসে সিঙ্গারাটা খাইলাম, দেন ওখান থেকে আবার চলে গিয়েছি 7 নাম্বার সেক্টর। এটা চিকেন ইন চিল। তো এই জায়গার চিকেনটা মোটামুটি খুব ভাইরাল হয়েছে। এটা উত্তরা 7 নাম্বার মসজিদের একদম অপোজিটে। তো আমার তো বেশ পছন্দ হলো, আমি নিছি, আমার বেশ ভালো লাগছে। তো এখানে অনেক আইটেম ছিল, মোমো ছিল, স্যান্ডউইচ ছিল, সমোচা, সিঙ্গারা। তো এখানকার সিঙ্গারাটাও আবার বেশ মজা। সিঙ্গারাটা মেবি 30 টাকা কি 50 টাকা, আমি ভুলে গেছি, বাট অনেক মজা। মানে ভিতরে কলিজার পরিমাণটাও অনেক বেশি থাকে। তো এখানে অনেক রাশ ছিল, এখানে সবার জন্য চিকেন দিয়ে দিছে। তো সবাইকে আর কি একটা লেগ পিস আর একটা বেস্ট পিস যেটা, সেটা দিচ্ছিল। দাম ছিল 170 টাকা। তো আমাকে দুইটাই বেস্ট পিস দিছে, আর বড় বড় সাইজ। আমি তো পেয়ে খুব খুশি। হ্যাঁ, এই যে এই সিঙ্গারাটার কথাই বলতেছিলাম, এই সিঙ্গারাটা 30 টাকা করে, বিফ কলিজা সিঙ্গারা, মানে কলিজার পরিমাণটা অনেক ভালো ছিল। তো আমরা ভাবছি ফ্রেন্ডদের সার্কেল নিয়ে আরেকদিন যাব, তো গিয়ে আর কি সবাই মিলে ট্রাই করব। সেদিন কি একটু গরম ছিল, মানে খুবই ভ্যাপসা গরম পড়তেছিল। দেন আমরা এই সিঙ্গারাটা ট্রাই করলাম। সিঙ্গারার মধ্যে অনেক কলিজা ছিল, যেটা আমি বারবার বলতেছি, মানে দাম অনুসারে এটা একদম পারফেক্ট, বলতে গেলে আরও ভালো হয়েছে, মানে রিজনেবল লাগছে আমার কাছে। অন্যান্য দোকানে তো দেখা যায় সিঙ্গারার মধ্যে কলিজার কথা বললে কলিজাটা থাকেই না, বাট এখানে মাশাল্লাহ অনেকগুলা ছিল। তো এখানে আমরা ফার্স্টে ওইটা অর্ডার দিয়ে দেন সিঙ্গারাটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের এই যে এই কম্বোটাও চলে আসছে, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিছিল।
আর এই যে দেখেন মানে চিকেনের পিসটা এত বড়, মানে খুবই ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে লোকজনের ভিড়টাও মাশাআল্লাহ অনেক বেশি ছিল। তো এখানে আমি হচ্ছে মজা মজা করে এখন খেয়ে নিচ্ছি, বাট আমরা না সম্পূর্ণটা শেষ করতে পারি নাই, পরে আমরা নিয়ে চলে আসছি আর কি, মানে খেতে খেতে আসছি। ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো আসলে বসার জায়গা ছিল না, দাঁড়িয়ে খাইতে হবে, আর এত রাশ ছিল। তো যাই হোক আমাদের আর ওইটা রেখে দেওয়া হয়েছে, আর তেমন খাওয়া হয়নি। আর এখানে হচ্ছে আমরা স্ট্রিট ফুডের মধ্যে খেয়েছিলাম হচ্ছে জিলাপি আর হচ্ছে পুরি। জিলাপিটা আমার বেশ ভালোই লাগে, তবে সেদিনকে জিলাপিটা আমার তেমন একটা মজা লাগেনি, কারণ কেমন যেন একটু শুকনা শুকনা ছিল, একটু রসালো জিলাপি আমার খুবই পছন্দ। তো তারপরে বাসায় হচ্ছে আমার একটা ফ্রেন্ড হচ্ছে এই মিষ্টি আর এইটা হচ্ছে বড় নিমকি বলি আমরা, এটা দিয়েছিল, তো এটা খেয়ে নিলাম, মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।